তো সিকিউরিটি আর ম্যানুয়াল অ্যাকশন এই সেকশনগুলোতে যখন আমরা যাই গেলে তখন আমাদের দেখেন যে সিকিউরিটি ইস্যু ডিটেক্টেড, যে গুগল কি বলছে এই সাইটের মধ্যে গুগল কিছু হার্মফুল কন্টেন্ট পাচ্ছে, অর্থাৎ যদি বলতে পারেন স্প্যামি কন্টেন্ট পাচ্ছে বা এই সাইটটা হ্যাক করার চেষ্টা করা হয়েছে, এই বিষয়গুলো এখানে আছে। এই জায়গাটাতে সলিউশন কি আসলে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে গুগল সার্চ কনসোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুগল সার্চ কনসোল টুল সম্পর্কে আপনারা সবাই ইতিমধ্যে অবশ্যই জানেন যে এটি হচ্ছে গুগলের একটি টুল, যার মাধ্যমে আমরা আমাদের একটি ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে ভেরিফাই করি এবং গুগলের সাথে আমি যদি বলি কন্ট্যাক্ট করার একটা ওয়ে হচ্ছে গুগল সার্চ কনসোল। অর্থাৎ আপনার ওয়েবসাইটকে গুগলে ইন্ডেক্স সঠিকভাবে হচ্ছে কিনা বা ইন্ডেক্স করার জন্য যে মেথডটা আমরা অ্যাপ্লাই করি সেটি এই সার্চ কনসোল টুলের মাধ্যমে আমরা করে থাকি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখন আমি যে গুগল সার্চ কনসোলের যে প্রপার্টিতে আছি এই প্রপার্টির মধ্যে আমরা একটা ইস্যু দেখতে পাচ্ছি, সিকিউরিটি ইস্যু ডিটেক্টেড। এবং আমরা এই টাইপের ইস্যুগুলি আমি যখনই গুগল সার্চ কনসোল এর আগে আলোচনা করেছি, আমার ভিডিও আছে যে কিভাবে আপনি গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটি অ্যাড করতে পারেন। উপরে লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্কটিতে ক্লিক করে আগে চাইলে দেখে আসতে পারেন যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন এবং এই ধরনের রিপোর্ট আপনিও পেতে পারেন। তো এই জায়গাটাতে একটু লক্ষ্য করুন, এখানে একটা অপশন আছে সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন। তো এই সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন এই সেকশনগুলোতে যখন আমরা যাই গেলে তখন আমাদের দেখেন যে সিকিউরিটি ইস্যু ডিটেক্টেড। এখানে একটা সিকিউরিটি ইস্যু দেখানো হচ্ছে যে গুগল কি বলছে, আমরা যে ওয়েবসাইটটাতে গুগল সার্চ কনসোলকে অ্যাড করেছি এই সাইটের মধ্যে গুগল কিছু হার্মফুল কন্টেন্ট পাচ্ছে, অর্থাৎ যদি বলতে পারেন স্প্যামি কন্টেন্ট পাচ্ছে বা এই সাইটটা হ্যাক করার চেষ্টা করা হয়েছে, এই বিষয়গুলো এখানে আছে। তো এটাকে গুগল আনসেফ বলছে, এই জন্য সে সিকিউরিটি ইস্যু দেখিয়েছে। তো এই জায়গাটাতে সলিউশন কি আসলে? তার মানে দেখেন, আমাকে সর্বপ্রথম জানতে হবে যে গুগল কিভাবে আমার সাইটের মধ্যে যে সমস্যাগুলি পাচ্ছে সেগুলি আমাকে জানাবে গুগল। তো এটা জানানোর ওয়েটা কি? জানানোর ওয়েটা হচ্ছে গিয়ে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমাকে জানাচ্ছে। এবং এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে যখন আপনি দেখতে পাবেন এই ধরনের কোনো ওয়ার্নিং বা এই ধরনের কোনো মেসেজ সার্চ কনসোলের মধ্যে আসছে যেটা কিনা ম্যানুয়াল অ্যাকশন অথবা সিকিউরিটি, এই যে দুটো অপশনের মধ্যে ফার্স্ট কাজই হচ্ছে আপনাকে পুরো মেসেজটা ভালো করে পড়া, যেখানে কি বলা হচ্ছে, সে এখানে কি বলছে। দেখুন আমরা এখানে ডিটেলস যদি দেখি, সে এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে কিছু কিছু পেজ আছে এই সাইটের মধ্যে যে পেজগুলিতে আসলে আপনার হার্মফুল কন্টেন্ট আছে, বা আমরা যেটা বলি না, অনেক সময় দেখি একটা সাইটের মধ্যে অনেকগুলি জাপানিজ ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেছে, পেজ অটোমেটিকভাবে পেজ ইন্ডেক্স হয়ে যাচ্ছে, প্রচুর পেজ তৈরি হচ্ছে, এটা হচ্ছে সেই প্রবলেম। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এসে আমাদেরকে যেটা করতে হয়েছে, আমরা ফার্স্ট এই মেসেজটা পাওয়ার পরে আমরা ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের হোস্টিংটাকে আগে চেক করেছি, কারণ আমাদের ডেটাগুলো সব হোস্টিং এ সেভ করা। সো হোস্টিং এর মধ্যে অবশ্যই তখন কোনো না কোনো বাগ থাকে বা ব্যালওয়্যার থাকে, যে কারণে কিনা এই টাইপের প্রবলেমগুলি দেখা যায়। কোনো না কোনোভাবে হয়তো হোস্টিং এ ইনজেক্ট করা হয়েছে বা ওয়েবসাইটের মধ্যে ডাটাবেজের মধ্যে এটা ইনজেক্ট করা হয়েছে, যে কারণে কিনা আমরা এই ধরনের মেসেজ পাচ্ছি। তো এটা খুব কমন একটা প্রবলেম। আমরা অনেকেই এই প্রবলেমটা ফেস করেছি এর আগে, যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে আমাদের সাইটের অনেক পেজগুলি তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা হোস্টিংটাকে এই ক্ষেত্রে সর্বপ্রথম স্ক্যান করবেন, অর্থাৎ আপনি যে হোস্টিং ইউজ করছেন আপনাকে হোস্টিংটাকে ভালোভাবে স্ক্যান করতে হবে এবং হোস্টিংটাকে আমি যদি বলি এক কথায় ক্লিন করতে হবে। এটি হচ্ছে বেস্ট ওয়ে। আর যদি বলেন আরো সেফার কিছু আছে কিনা, সেটি হচ্ছে গিয়ে আমি বলবো হোস্টিং চেঞ্জ করে ফেলেন। যে হোস্টিং এ একবার প্রবলেম হয়েছে ওই হোস্টিং ইউজই করার দরকার নেই, হোস্টিংটাকে চেঞ্জ করে একটা ভালো কোম্পানির কিছু হোস্টিং আছে এরকম কিছু হোস্টিং আপনি ইউজ করেন। তো হোস্টিংটাকে যদি চেঞ্জ করতে পারেন ভালো, আর যদি চেঞ্জ না করতে পারেন তাহলে পুরো হোস্টিংটাকে স্ক্যান করে এখানে আপনাকে নিশ্চিত করতে হবে যে না আর কোনো ম্যালওয়্যার নেই এখানে। এই বিষয়টি আগে আপনাকে নিশ্চিত করতে হবে। তো এই বিষয়টি যখন আপনার নিশ্চিত করা হয়ে যাবে, সেটা যদি 1 সপ্তাহ লাগে বা 10 দিন লাগে, যে কয়দিনই সময় লাগুক, যখন আপনি এটা নিশ্চিত করে ফেলবেন যে হ্যাঁ এখন আর আপনার হোস্টিং এ কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই, তখন আপনার কাজ হচ্ছে আপনি আবার গুগল সার্চ কনসোলে আসবেন। আসার পরে এই যে মেসেজটি দেখছেন ওয়ান ইস্যু ডিটেক্টেড, এইখানে এসে দেখেন রিকোয়েস্ট রিভিউ, অর্থাৎ আমি গুগলকে এখন রিকোয়েস্ট করবো যে তুমি আমার সাইটটা আবার ভিজিট করো, আবার ক্রল করো এবং দেন তুমি ডিসিশন নাও যে আসলে এখন আমার সাইটে হার্মফুল কন্টেন্ট আছে কিনা। সো এই কাজটার জন্য আমরা এখানে যে রিকোয়েস্ট রিভিউ এই সেকশনটাতে ক্লিক করব। দেখুন ক্লিক করার পরে গুগল আমাকে বলছে যে অল ইস্যুস ওয়্যার ফিক্সড। এখানে আমি যদি ক্লিক করি তার মানে আমি গুগলকে বলে দিচ্ছি যে আমরা যত আমাদের প্রবলেম ছিল সবকিছু ডান, হোয়াট ওয়াজ ডান টু ফিক্স দিস। এইখানে দেখেন সে আমাকে বলছে যে এই জায়গাটাতে তুমি বলো যে তুমি কি কাজ করেছো এই প্রবলেমটাকে ফিক্স করার জন্য। সো আমরা এখন একটু এখানে গুগলকে বলে দিতে পারি যে উই চেঞ্জড আওয়ার হোস্টিং and remove all harmful content from our database. ওকে, সো আমি বলে দিলাম যে আমরা কি করেছি, আমরা আমাদের হোস্টিংটাকে চেঞ্জ করেছি এবং আমরা যত হার্মফুল কন্টেন্ট ছিল আমরা সবকিছু রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, এইটুকু বলার পরে দেন সাবমিট রিকোয়েস্ট। আপনি চাইলে আরো কিছু বিষয় বলতে পারেন, যদি আপনি আরো কোনো কিছু করে থাকেন সেটা আপনি চাইলে বলতে পারেন এখানে। সো আমরা এখানে যে সাবমিট রিকোয়েস্ট। ওকে,
রিকোয়েস্টটাকে সাবমিট করে দিলাম। দেখুন এই যে রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি। সো এই যে রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি একটা মেসেজ আসছে। এবার আমার কাজ হচ্ছে ওয়েট করা। কারণ কি এই যে ওয়ার্নিংটা দেখছেন আমি যখনই আমরা এই যে সার্চ কনসোলে যাচ্ছি, যাওয়ার পরে এই যে ওয়ার্নিংটা আসছে, সিকিউরিটি ইস্যুটা আসছে, এই ওয়ার্নিংটা তখন আর থাকবে না। গুগল এটাকে রিভিউ করবে। রিভিউ করার পর সে যদি দেখে যে ওকে ফাইন, সাইট ইজ ক্লিন, সাইট ইজ ক্লিয়ার, দেন সবকিছুকে বিবেচনা করে সেই মেসেজটাকে রিমুভ করে দিবে এবং আপনার সাইটটি তখন 100% ওকে হয়ে যাবে। লক্ষ্য করুন আমি 2 দিন পরে আবার আমাদের যে গুগল সার্চ কনসোল প্রপার্টি আছে সেখানে লগ ইন করেছি। এই যে লক্ষ্য করে দেখুন আমরা আমাদের ওভারভিউ সেকশন আছি, কিন্তু এখানে লক্ষ্য করুন এখন কিন্তু আমাদের সেই মেসেজটি আর নেই, যেটি কিনা আমাদের একটা সিকিউরিটি ইস্যুস মেসেজ ছিল, তাই না? তো আমরা যদি এখন এই সিকিউরিটি ইস্যুতে চলে যাই, সিকিউরিটি ইস্যু সেকশনে গিয়ে দেখুন নো ইস্যু ডিটেক্টেড, অর্থাৎ এখানে কিন্তু আগে একটা ইস্যু ছিল, আপনারাও দেখেছেন। সেই ইস্যু কি ছিল? আমি যদি এখানে যাই যে ভিউ রিলেটেড মেসেজ, এখানে যাই, দেখুন এই যে রিভিউ সাকসেসফুল। আমি কত তারিখে করেছিলাম? মে মাসের 25 তারিখে আমি সিকিউরিটি ইস্যুর জন্য রিভিউতে দিয়েছিলাম। সো দেন তারা সেটা রিভিউ করেছে, করে দেখেছে হ্যাঁ আমার সাইট এখন সেফ, আমার সাইটে কোনো ইস্যু নেই। দেন তারা সাইটটাকে এখন ফাইন ওকে করে দিয়েছে এবং এখান থেকে দেখেন গুগল সার্চ কনসোল এখন আর কোনো আমাদের ইস্যু ডিটেক্ট হচ্ছে না। সো এটা কিন্তু একটা প্রসেস একদম খুব ভালো ওয়েতে আপনি যদি এই যে আমাদের সাইটে জাপানিজ ল্যাঙ্গুয়েজ হয়ে যায় বা আমাদের সাইটে স্প্যাম কন্টেন্ট ডিটেক্ট করে, এই যে প্রবলেমটা যে আপনার সাইট যদি এরকম স্প্যাম কন্টেন্ট ডিটেক্ট করে, গুগল থেকে যদি মেসেজ আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গুগল সার্চ কনসোলের মধ্যে থেকেই আপনারা এভাবে করে এই বিষয়টা জানতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে কিছু নির্দিষ্ট চেঞ্জেস যেগুলো আমি বললাম, এই চেঞ্জগুলি করে আবার যদি গুগলের কাছে রিভিউতে সাবমিট করেন, তাহলে ইনশাআল্লাহ গুগল আপনার সাইটটাকে এই বিষয়ে দেখে যদি দেখে যে না আর কোনো ইস্যুস নেই, তাহলে সে আপনার সাইটটাকে আবার নো ইস্যুস ডিটেক্টেড এইভাবে সে মেসেজ দিয়ে দেবে আপনাকে। এবং এভাবে করে কি হবে, আপনার সাইটটি তখন আবার গুগল ট্রাস্ট করবে এবং সে র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনাকে কিছুটা এগিয়ে অবশ্যই রাখবে। তো আশা করি পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন এবং এই যে প্রসেসটি আমি দেখালাম, এটি আমরা প্রায় অনেক সময় হয় যে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমরা সম্মুখীন হই। অনেক ক্লায়েন্ট আছে যাদের কাজ করতে গেলে আমরা এই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, এটা কিন্তু আপনারা অনেক সময় দেখেন। অনেক ক্লায়েন্টই বলে এটা যে আমাদের সাইটে এরকম হয়ে গেছে। তো এটি থেকে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করে খুব সুন্দরভাবেই এখান থেকে আপনার ওয়েবসাইটকে ব্যাক করাতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে।